আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। যেটা অনেক ইম্পোর্টেন্ট একটা ভিডিও যারা আউসবিল্ডিং অ্যাপ্লিকেশন করছেন বা করবেন। সো ভিডিওটা মূলত হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে আছি আমরা যারা ভুল অ্যাপ্লিকেশন করি, ভুলভাবে এপ্লাই করি। যার ফলে আমাদের নিজেদের তো ক্ষতি হয়, অন্যদেরও প্লাস অনেক ক্ষতি হয়। এখন আপনারা বলতে পারেন যে এটা কিভাবে? হাউ ইটস পসিবল? তো এখন মেইন কথাটা হচ্ছে এটাই যে ভাই ধরেন আপনার একটা কোম্পানি আছে, কোম্পানির মধ্যে আমি অ্যাপ্লাই করলাম। আপনি বলেছেন যে আমার কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলে একটা লোককে এসএসসি পাস করতে হবে, কিন্তু আমি মাত্র জেএসসি পাস। আমি জেএসসি পাস করে মাত্র 9 এ উঠলাম, আমি আপনার কোম্পানিতে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। তো সেম আমারই পাশে একজন আমারই ধরেন আমার আইপি অ্যাড্রেসের একজনই সেম ভাবে আপনার কোম্পানিতে অ্যাপ্লাই করতেছে। আপনি প্রথমে 4-5 দিন আমাকে অ্যাভয়েড করছেন যে এই তো কোয়ালিফাইড না, বাট সে অ্যাপ্লাই করতেছে। কেন করতেছে? কারণ সে ট্রাই করতেছে, তার কিন্তু এটা জরুরি না। সে এখন থেকে ট্রাই করতেছে, দেখি হয়ে যায় কি না, এটা কি শিওর না, কিন্তু সে অ্যাপ্লাই করতেছে জাস্ট ট্রাই করার জন্য। এখন আপনি কি ভাবতেছেন যে এই লোকটা তো প্রায় এই জায়গা থেকে প্রায় অ্যাপ্লিকেশন করতেছে, এটা ফাইজলামি, এটা কোনো অ্যাপ্লিকেশনের ও তো রিকোয়ারমেন্টই ফুল হয় না, ওখানে অ্যাপ্লিকেশন করতেছে। তো আপনি ওকে অবভিয়াসলি আপনি ওকে কি একটা ড্রাফট হিসাবে দেখবেন। সেম তখন যখন আমার অ্যাড্রেস থেকে আরেকজন আপনাকে কি করলো, আপনার কোম্পানির জন্য অ্যাপ্লিকেশন করলো, একটা ভ্যাকেন্সি আছে আপনার কোম্পানিতে, আপনি লোক নেবেন। তো সে অ্যাপ্লিকেশন করার পর আপনি যখন দেখলেন যে না এই লোকটা তো ওই জায়গারই, কিন্তু আমি যখন অ্যাপ্লাই করছি, কিন্তু আমি এসসি পাস, আমি অনেক ভালো একটা রিকোয়ারমেন্ট নিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করছি যাতে আপনি দেখে বুঝতে পারেন যে আমি কোয়ালিফাই। কিন্তু আপনি কি করলেন, আপনি ওই যে আগে যারা এমন করে আসছে যে এসএসসি পাস করে নাই, যে এসসি পাস করে অ্যাপ্লাই করে গেছে, আপনি তাদেরকে কি করছেন, মোটামুটি অ্যাবাউট ড্রাফট করে গেছেন। তো এখন আপনি যখন আমাকে দেখবেন, আপনিও ভাববেন যে আমিও ওই দলেরই একজন। এখন আপনারা বলতে পারেন ভাই এটা কি বলতেছেন, কেন বলতেছেন, কিছুই বুঝতেছি না। তো আসেন বলি কেন বলতেছি। বাঙালিরা মূলত এখন আওয়াজ বিল্ডিং এর জন্য একটা রিকোয়ারমেন্ট আপনারা জানেন, মিনিমাম B1 পাস করতে হবে আপনাকে ল্যাঙ্গুয়েজে। এসএসসি এইচএসসি পাস করতে হবে আপনাকে, তাই না? এইচএসসি পাস করতে হবে, বা আপনাকে একটি ডিপ্লোমা কমপ্লিট করতে হবে, প্লাস আপনাকে B1 মিনিমাম। B2 হলে কি স্ট্যান্ডার্ড, B2 হলে স্ট্যান্ডার্ড, B1 মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে শিখতে হবে বাংলাদেশ থেকে। তারপরে আপনি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যদি ভালোভাবে সিভি কভার লেটার সবকিছু মেক করা হয়, আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। মোটিভেশন সবকিছু অ্যাডজাস্ট করে আপনি আপনার অ্যাপ্লিকেশন চালিয়ে যেতে পারেন। তখন কি হয়, আমাদের বাংলাদেশের কিছু, এদেরকে মূর্খ বলবো না কি বলবো জানি না, বাট আমরা বাঙালি, আমরা বাঙালি, আমাদের এটাই এমন, আমাদের কালচারটাই এমন। আমরা যেটা পারি সেটাও করি, যেটা পারি না সেটাও করি। আমরা যেটা বুঝি সেটাও বলি, যেটা বুঝি না সেটাও আমরা মানুষকে বুঝাইতে চাই। জিনিসটা এমন আর কি, আমরা অতি চালাক, জিনিসটা আমাদেরই গলায় ফাঁসি পড়ে। তো যারা এখনো মনে করলেন কি এসসি কমপ্লিট করছে, জাস্ট এসএসসি এখনো কমপ্লিট করে না, এসএসসি পড়তেছে, সে A1 শেষ, A2 মোটামুটি শেষ করছে, সে এখনো A2 কোনো পরীক্ষাও দেয় না, কিন্তু সে মোটামুটি কি সিভি মোটিভেশন কভার লেটার মেক করে কি সে অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছে হাউস বিল্ডিং এর জন্য জার্মান কোম্পানিগুলোতে। এর ফলে কি হইতেছে, যে একটা জার্মান কোম্পানিগুলোর কাছে বাঙালিদের একটা ইমেজ খারাপ হচ্ছে। কিভাবে খারাপ হচ্ছে, যে এখান থেকে তারা রিকোয়ারমেন্ট ফুলফিল না করে, তারা কোয়ালিফাইড না হয়ে তারা অ্যাপ্লিকেশন করছে। জাস্ট কি হচ্ছে, একজন কোয়ালিফাইড লোক যার সব রিকোয়ারমেন্ট আছে, সে B1 B2 কমপ্লিট করছে, সে এইচএসসি কমপ্লিট করছে, তার একটা ভালো সিভি আছে, ভালো মোটিভেশন লেটার মেক করছে, সে ভালো একটি কভার লেটার মেক করছে, বাট সে কি করতে পারতেছে না, সে অ্যাপ্লাই করার পরে রেসপন্স পাচ্ছে না। ওই রেসপন্স না পাওয়ার কারণ হচ্ছে কি জানেন, এই যে আপনাদের মধ্যে কয়েকজন যারা কোয়ালিফাই না হয়ে আপনারা অ্যাপ্লিকেশন করছেন হাউস বিল্ডিং এর জন্য। ভাই হাউস বিল্ডিংটা আপনাদের জন্য, হাউস বিল্ডিং আমি মনে করি, যেটা আমার পার্সপেক্টিভ থেকে আমি দেখি, হাউস বিল্ডিং এখনই শেষ হয়ে যাবে না। হাউস বিল্ডিং অনেক দিন থাকবে, জার্মান অর্থনীতিতে হাউস বিল্ডিং একটি ভালো প্রভাব ফেলে। তো এর আপনি যে এটুকু কমপ্লিট করে আপনি অ্যাপ্লিকেশন শুরু করে দিবেন আর আপনি মনে করেন আপনি হাউস বিল্ডিং পেয়ে যাবেন, এটা সম্ভব না। আর ধরেন আমি মানলাম আপনি একটা হাউস বিল্ডিং পেয়ে গেলেন, আপনি কি ভিসা পাবেন? অবশ্যই না। তো B1 থাকতে হবে। হ্যাঁ, যদিও আপনার এম্বাসির যে এইটা এখানে লেখা আছে A2, বাট এখন B2, আমার B1 মেবি দরকার হয়। তারপর আপনি এক্সচেঞ্জ করে কিভাবে যাবেন, আপনি এক্সচেঞ্জ কমপ্লিট করতে হবে। তারপর যদি ধরলাম আপনি A2 দিয়ে গেলেন ওটা, আপনি কি করবেন, আপনি কোনো ফ্লুয়েন্সি কথাই বলতে পারেন, দেন ওখানে গিয়ে দেখবেন কি আপনি হাউস বিল্ডিং থেকে
বাদ পড়ে গেছেন, দেন পরের ফ্লাইট বাংলাদেশে শেষ। এই জন্যই বলি যারা এখনো কোয়ালিফাইড হন নাই তারা দয়া করে কোয়ালিফাইড করে নেবেন নিজেদেরকে, তারপরে অ্যাপ্লাই করবেন, তাহলে নিজের জন্য ভালো, অন্যজনের জন্য ভালো। এখন আপনি যে মানে করতেছেন, আপনি নিজে অ্যাপ্লিকেশন করতেছেন, কিন্তু ক্ষতিটা অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনার হচ্ছে না। যে একজন কোয়ালিফাইড লোক সে হাজার হাজার অ্যাপ্লিকেশন, হাজার হাজার হয় না যদিও, 500 700 1000 অ্যাপ্লিকেশন করার পরেও সে একটা ম্যানেজ করতে পারতেছে না, বিকজ অফ একটা দায় কিন্তু আপনাকে দেওয়া যায়, আপনি কোয়ালিফাই না হয়ে আপনি অ্যাপ্লিকেশন করছেন। আমি দিন শেষে এটাই বলবো যে আপনারা কোয়ালিফাইড না হয়ে কখনো অ্যাপ্লিকেশন করবেন না, অ্যাপ্লাই করবেন না, মেল দিবেন না। দিলে আপনার নিজের যেমন ক্ষতি হবে, ঠিক তেমনই আরেকজন কোয়ালিফাইড লোকের ক্ষতি হবে, অনেকগুলো মেল জমা হয়ে যাবে তাদের ইনবক্সে। সেই জন্য বলি আগে নিজেকে কোয়ালিফাই করেন, তারপরে অ্যাপ্লিকেশন করেন, নিজে বুঝুন, তারপরে কাজটা করুন। তো এইটাই ছিল আজকে একটা শর্ট ভিডিও আপনাদের জন্য। অ্যাকচুয়ালি ভিডিওটা আপনাদেরকে কিছু শেখানোর জন্য না, জাস্ট বিকজ অফ সতর্ক করার জন্য। তো আই থিঙ্ক আপনারা আমার ভিডিওর মেইন যে মূল অর্থ আমি বুঝাতে চাইছি আপনারা সেটা বুঝছেন। সো এটাই, আফ উইডারহাগেন।